অভিজ্ঞতার আলোকে সামনে এগিয়ে যাওয়ার মনোবল নিয়ে ওয়ে হাউজিং প্রাইভেট লিমিটেড আপনাদের সামনে আজ আত্মপ্রকাশ করছে ওয়ে হাউজিং 2.0 হিসাবে। তো সেখানে এই পরিক্রমায় আমাদের আসলে অর্জনগুলো কি করে যদি দেখি আমাদের ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা রিব্র্যান্ডিং করতেছি কোম্পানিকে, যেটা হচ্ছে এই যে রিব্র্যান্ডিং এর একটি ফলশ্রুতিতে আমাদের ওয়ে হাউজিং 2.0। আমি বিশ্বাস করি এই হলরুমে আমরা যতজন বসে আছি আমরা প্রত্যেকেই যদি কোম্পানিটাকে ওন করে নিজের ভিতরে কনফিডেন্স ডেভেলপ করতে পারি, আমাদের একটা সেলসও আমাদের হাত থেকে ছুটবে না। উদ্যমী হয়ে যখন কাজ করি আমি পার্সোনালি 37টা ইউনিট সেল করি। টেবিল ওয়ার্ক করলে অনেক কিছু আমাদের সমাধান হয়ে যায়, যেটা আমরা করে ফেলেছি। বেশ কিছুদিন মাটি কাটার কাজ বন্ধ ছিল, পরবর্তীতে আমরা সেখানে ভিজিট করেছি এবং সবগুলো আমরা টিম নিয়ে বসেছি, আইজয়েস্টের বেসিং এর লোক নিয়ে বসেছি, সিভিল ঠিকাদার নিয়ে বসেছি, পরবর্তীতে আমাদের সলভ করেছি এবং আমরা সেখানে মাটি কাটার কাজ স্টার্ট করে দিয়েছি। নতুনত্বটাকে মানুষ ভিন্নভাবে দেখে, এটা পজিটিভলি যদি দেখেন, পজিটিভলি দেখলে এটা অনেক দূর চলে যাবে। I feel like as a Chinese view, Bangladesh is a huge opportunity to to have doing something. I feel like the opportunity is even bigger than China. আজকে 1.0 থেকে আসলে 2.0 তে আসা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। 11 বছর টিকে থাকাটাই আমি মনে করি ওয়ে হাউজিং এর সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি যে আজকের এই প্রোগ্রামে একটা জবাব কিন্তু আমরা তৈরি করতেছি, এটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন। ব্যবসা বিমুখ করে ফেলছে, এটা গোড়াপত্তনটা কিন্তু ব্রিটিশরা খুবই সুকৌশলী করে গেছে। আপনি আজকেও বাংলাদেশের দিকে তাকাই দেখেন, বাংলাদেশের ম্যাক্সিমাম টপ ব্যবসায়ী বাঙালি না। স্পানিং থেকে শুরু করে আপনার মোটামুটি মোরলেস স্বাস্থ্য খাতে দেখা গেছে এবার থেকে শুরু করে আইএসবি সবই হচ্ছে অবাঙালি। বাংলাদেশি থেকে আপনার ব্যবসা করার যে সাহসটা, যে গাছটা, এটা সরাই ফেলছে। ধন্যবাদ সবাইকে। ওয়ে হাউজিং 2.0 এর পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। ধন্যবাদ।